नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলের আরো একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগতম আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো বন্ধুরা আজকে কিন্তু হলো গণেশ চতুর্থী আর আমাদের বন্ধু শুভম ওদের বাড়িতে ছিল আজকে গণেশ পুজো। তো আমরা কিন্তু সেই জন্যই মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে চন্দনাকে নিয়ে নিলাম। তো তারপরে আমরা তিনজন মিলে ওদের বাড়ির দিকে কিন্তু চলে গেলাম আর এখানে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ মনতোষ, ছোটন, প্রীতম ওরা আসবে, তাই আসলে সবাই একসাথে যাব। তো তারপরে ওরা চলে আসলো আর আমরা ওদের বাড়ির দিকে গেলাম। আর এদিকে শুভমকে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এখানে কিন্তু ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর সাজানো হয়েছিল আর ঠাকুর তো সত্যিই সুন্দর ছিল। তো তারপরে এখানে সবাই মিলে একটু বসেছিলাম আর এখানে খেয়ে নিলাম প্রসাদ আর তারপরে এখানে কফি খেয়ে নিলাম। তো তারপরে চলে গেছিলাম শুভমের ঘরে। তো এখানে গিয়ে কিন্তু সবাই মিলে বসে অনেক গল্প মজা করছিলাম। আর যেহেতু সবাই একসাথে হলাম অনেক দিন পরে, তো এরকম আনন্দ তো হবেই না। আর এদিকে ছোটনের হাতে আমি ক্যামেরাটা দিয়েছিলাম আর ও এই সমস্ত করছিল, উল্টোপাল্টা করে ভিডিও করছিল। তো তারপরে এখানে শুভম আসার পরে আমরা একটু ফটো তুলে নিলাম সবাই মিলে। ফটো তোলার পরে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম। যেহেতু একটা টেবিলে 4 জন করে, তো আমরা কিন্তু ছিলাম 6 জন, ওই জন্য আরও 2টো চেয়ার এক্সট্রা নিয়ে আমরা একসাথে সবাই মিলে বসলাম। তো তারপরেই কিন্তু এখানে খাবার দিয়ে দিয়েছিল, মানে প্রসাদ দিয়ে দিয়েছিল। তো এখানে ছিল পোলাও আর আলুর দম। পোলাও আলুর দমটা সত্যি এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর সুন্দর হবে নাই বা কেন, প্রসাদের জিনিস সবসময়ই সুন্দর হয়। তো এখানে ছিল আমের চাটনি আর পাঁপড়, তারপরে দিয়ে দিয়েছিল এখানে পায়েস। তো সবাই মিলে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা ওদের বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম। আর এদিকে শুভম একটু রাস্তায় আমাদের ছাড়তে এসেছিল। তো ব্যাস ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আরও একটি ভিডিওতে।